আচ্ছা, আপনি তো এখানে আছেন কয় বছর? আমার এই বাগানে 53 বছর বয়স। 53 বছর। আপনার এখানে এটা সম্পর্কে কি কি জানা ধারণা বা কি আসে বিষয়? ভাইয়া এখানে ধারণা কি, আপনারা এই পথ দিয়ে যদি যাবেন, বন্ধু বান্ধব নিয়ে ঘোরার মজাই অন্যরকম। বারবার বলতেছি, এই শয়তানগুলো একসাথে থাকলে ট্যুর যতই খারাপ হোক মজা হয়ে যায়। গাছের যে কষ্টটা আছে, এই কষ্টটাই বাটিতে নেওয়া হয়, নিয়ে তারপর এটাকে কেমিক্যাল দিয়ে যেভাবে হোক রাবার তৈরি করে। সো ওনারা এখানে প্রতিদিন উঠা নামা করে, ওনাদের জীবনটা আসলে অনেক কষ্টকর। যারা এখানে থাকে তারাই বুঝবে যে পাহাড়ি জীবন কিরকম কষ্টকর। আর আমরা তো এখানে আসি ঘোরার জন্য, দেখার জন্য, আমাদের থেকে অনেক ভালো লাগে। আমরা মাঝে মাঝে মন চায় যে থাকি। আসলে আমরা যখন কন্টিনিউ থাকা শুরু করবো তখন আমাদের কাছ থেকে এটা বিরক্তকর লাগবে, যেখানে থাকে ওইটাই ভালো লাগবে। খাসিয়ারপাড়ার একটা যে বিষয় হচ্ছে যে, আমি খেয়াল করলাম যখনই আমি উপরে উঠছি সবার সামনে আমি ছিলাম। সো তখন দেখতেছি যে সবাই যখনই আমাদেরকে দেখতেছে, সবাই কিন্তু কাজ করতেছিল বাইরে, তা আমাদেরকে দেখা এরা আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকে গেছে সবাই। পুরাটা এরিয়া ক্যামেরা আছে, আমি দেখাবো। ওরা আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকে গেছে। মানে আমি যে ক্যামেরার সামনে কথা বলবো, কথা বলার ইমেজটা নষ্ট হয়ে গেছে আমার। সো আমি আস্তে করে ক্যামেরা নিচে নামাই দিছি। সো এটার মানেটা কি, যদি এদিকে সিলেটের আশেপাশে কেউ ভিডিও দেখে থাকেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে এটার আসলে রহস্যটা কি, যে ওনারা আমাদেরকে দেখে কেন বা ঘরে ঢুকে গেল বা কি আসবে বিষয়। আমি কিছুদিন আগে বান্দরবন গেছিলাম, ওইখানে একটা মুনলাই পাড়া নামে একটা পাড়া আছে, ওইটা অনেক সুন্দর পরিষ্কার, ওইখানে অনেক মানুষ ছিল। সো ওদের মাঝখানে ঢুকে আমি ওদের সাথে মিশাও ভিডিও করছি, ওরা আমাদের সাথে ছিল, দাঁড়ায় ছিল, অথবা দেখতেছিল আমি কি ভিডিও করতেছি কি বলতেছি, ওরা অনেক ফ্রেন্ডলি ছিল। সো এখানে এরকম হওয়ার বিষয়টা আমি বুঝতে পারলাম না, এটা রহস্যটা কি যদি জানান মানুষের ধোঁয়াশাটা দূর হবে। সো আমরা অনেকে গেছি ওইখানে, গিয়ে দেখলাম যে ওনারা আস্তে ধীরে আমাদের থেকে দূরে চলে গেছে, মানে সবাই মোটামুটি ঘরে ঢুকে গেছে। আমরা সবাই ওনাদের এইরকম ব্যবহার দেখে আমরা এখান থেকে ব্যাক করে চলে আসছি। আমরা এখন আসছি মাধবপুর লেকে। সো মাধবপুর লেকটা যেটা, এটা হচ্ছে যে আপনার পুরাটাই চা বাগান ছিল। টিলার উপর যে চা বাগানটা সারি সারি থাকে ওইটা ওইভাবে ছিল। এটা কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে, ব্রিটিশ আমলে এটা তৈরি করা হয়েছে। এখানে যে টিলাগুলা ছিল, দুইটা টিলা কাইটা তারপরে এই লেকটা তৈরি করা হয়েছে। সো লেকটার ভিউটা অসাধারণ, যে দেখেন বিশাল লেক, অনেক সুন্দর। এইটাই কাইটা এখানে টিলা ছিল, ওই টিলাটা কাইটা লেক বানানো হয়েছে, যেতে এই লেকের পানি দিয়ে ওইখানে এই যে চা বাগানে সেচ দেওয়া যায়। সো মূলত এটার জন্য এটাকে করা হয়েছে। আর এখন এটা পর্যটন এরিয়া হয়ে গেছে, কত সুন্দর, চারদিকে চা বাগান আর মাঝখানে লেক। আমরা ওই যে চা বাগানের একদম উপরে চূড়ে উঠবো, ওইটা উপর থেকে এটার ভিউটা দেখাবো। আর এই লেকটার সৌন্দর্যটা আরো ফুটে উঠেছে আপনার এই যে ফুলগুলার জন্য, সেই অনেক সুন্দর লাগে। লেকটার ভিউটা অসাধারণ। আর এটার পাশে, লেকের পাড়ের পাশে সুন্দর করে সরু একটা রোড করে দিয়েছে, যেতে এটা পাশ দিয়ে সুন্দর করে হেঁটে যেতে পারে মানুষ, সৌন্দর্যটাও দেখতে পারে। এ দেখেন, এটা পুরোটা ওই দিক দিয়ে চা বাগান, এদিকেও চা বাগান, মাঝখানে লেক। আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের মা বাপ আপনাদের অনেক কষ্ট করে পড়ালেখা করাইছে। অবশ্যই মা বাবার দোয়া অনেক বড়। অবশ্যই আসবেন, আবার আসবেন। অবশ্যই আমরা আসছি দেখার জন্য, ভালো লাগছে, আবার আসবো। দোয়া করবেন আমাদের জন্য। জি। আচ্ছা, আপনি তো এখানে আছেন কয় বছর? আমার এই বাগানে 53 বছর বয়স। 53 বছর। আপনার এখানে এটা সম্পর্কে কি কি জানা ধারণা বা কি আসে বিষয়? ভাইয়া এখানে ধারণা কি, আপনারা এই পথ দিয়ে যদি যাবেন, হুম ওই যে রাস্তাটা দেখছেন, হুম তাহলে একবারে ডাইরেক্ট উপরে ওঠেন। উপরে গেলে অনেক কয়েকটা দোকানপাট আছে, আর উপর থেকে পুরো সৌন্দর্যটা দেখা যায় এদিকে ইন্ডিয়া ত্রিপুরা পড়ছে। বর্ডারে। হ্যাঁ, উপর থেকে পাহাড়, ইন্ডিয়ার পাহাড়টা দেখা যায় ওইখান থেকে। ওখান থেকে গিয়ে আবার ওই যে সামনে আসার সময় যে একটা আই লাভ লেখা ছিল না, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইখানে। ওখানে গিয়ে আবার এইদিকে আসা লাগবে, ওই পাশে গিয়ে ওইদিকে নামা যায়। ওদিক দিয়ে নামা যাওয়া যাবে। আচ্ছা, মানে পুরোটা একটা রাউন্ড দেওয়া যাবে উপর দিয়ে। সুন্দর ভিউ আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ভালো লাগছে। ধন্যবাদ। দোয়া করবেন আমাদের জন্য। দোয়া দিই ভাইয়া। আমরা বাগানের একদম চূড়া উঠবো, দেখি ওই সবাই উঠতেছে, ওই যাম বন্ধু একদম উপরে। তো আমরা একদম উপরে উঠি, ওইটা দেখি নিচের ভিউটা কেমন দেখা যায়, লেকটা বিশেষ করে কেমন লাগে। ফাইনালি আমরা মোটামুটি উঁচুতে আসছি। এটা থেকে উঁচু আরেকটা আছে পার টিলা, ওই যেটা, এটা তো একটু পরে উঠবো। এখান থেকে দেখেন ভিউটা লেকের।
তো আমরা কিছুক্ষণ আগে যে মুরব্বীর সাথে কথা বললাম, উনি এখানে প্রায় 52 বছর আসছিল। আর ওনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল এখানে, যে চা বাগানের কর্মীরা খুব মানে অনেক পরিশ্রম করে, বাট ওনাদের পারিশ্রমিকটা ঠিক মতো পায় না, ওইটার তুলনায় খুব কম পায়। তো ওনার ভিডিও ভাইরাল হয়েছিল, উনি আমাদেরকে বললো আর কি বিষয়টা। সো আমাদেরকে একটু দেখা দিল, বললো যে এটা কোন কোন জায়গাটা একটু সুন্দর, কোনটা ভালো, তো বলে দিল আর কি। সো ওনার ভিডিওটা ভাইরাল হয়েছিল প্রচুর পরিমাণে। উনি এটাও বলছে যে এখানে ভিডিওটা ভাইরাল হওয়ার পরে ওনাকে নাকি অনেক কোম্পানির লোক পেশা দিয়েছে, চাপ দিচ্ছে। সো যারা বড় লোক আছে, যারা বড় বড় কোম্পানি ইন্ডাস্ট্রির মালিক, তারা গরিবের রক্ত চুষে খেয়ে গরিবের রক্তের পেঁচার টাকা দিয়ে বড় লোক হচ্ছে। হারাম টাকা দিয়ে কি হবে, মারা গেলে সব শেষ। সো তোমরা ছোট মানুষ, আমরা কিছু বুঝি না, যেটুকু বুঝি যে গরিবের হক মেরে খেলে মানুষ হয়তো এই দুনিয়ায় খেতে পারে, বাট ওই দুনিয়ায় গেলে এটার অবশ্যই প্রায়শ্চিত্ত দিতে হবে। লেকটা অনেক সুন্দর লাগে, উপর থেকে সৌন্দর্য, নিচে থেকে শাপলা ওই যে ফুলগুলো আছে ওইগুলোর জন্য সুন্দর লাগে, আর উপরে উঠলে পুরোটা সৌন্দর্য একটি ফ্রেমে আসে। আমরা আবারও দুপুরের খাবার শ্রীমঙ্গলে এসে পড়ছি, শ্রীমঙ্গল সিটিতে আইসা তারপর এখানে দুপুরে খাবারটা খাইছি। সকালে যে হোটেলে নাস্তা করছি এই হোটেলে আইসা খাবার খাইছি। তো লোকটা ওই দোকানদারটা অনেক ভালো, উনি আমাদের থেকে সকাল নাস্তাও মোটামুটি কম প্রাইসে দিছে, তারপর দুপুরে খাবারটাও খুব কম প্রাইসে দিছে আমাদেরকে। তো আপনারা চাইলে শ্রীমঙ্গলে গাউসিয়া রেস্টুরেন্টে আসতে পারেন, ওনাদের রেস্টুরেন্টটা এটাই। এখানে খাবারের মান মোটামুটি ভালো দাম হিসাবে, তো এখানে আসতে পারেন। আমরা দুপুরে খাবারটা এখন এখানে খেয়ে নিচ্ছি, এখন এখান থেকে আমরা সোজা রওনা হয়ে কাল মাঠের দিকে যাব, ওই জায়গাটা ঘুরবো, ঘুরে তারপর দেন বাসার দিকে রওনা হবো। আমরা যেটার জন্য সেই শ্রীমঙ্গল থেকে দৌড়ে আসছে এখানে। সো ব্যাড লাক, আমাদের যে গল্ফ মাঠ যেটা, ওটার ভিতরে নাকি দর্শনার্থী ঢুকা নিষেধ। সো আমরা এখন এটার ভিতরে ঢুকতে পারবো না বলতেছে। ওই যে মাঠের কিছুটা অংশ দেখা যাচ্ছে ওইখানে, ওই যে। তো এটা ওইখানে গাছ নাই, এটা খালি। তো এটার জন্য আমরা এই শ্রীমঙ্গল থেকে দৌড়ে এখানে আসলাম গাড়িটা নিয়ে। আমাদেরকে ওই সামনেও বিজিবি আটকা ছিল, বলছে ভিতরে ঢুকা যাবে না, ঢুকলে ওইখানে নিষিদ্ধ। আর আমাদের প্রায় হাইএক্স আমরা নিয়ে আসছি, হাইএক্স এখানে টোটালি ঢুকা নিষেধ। তো আমরা স্টুডেন্ট মানুষ বইলা অনেক রিকোয়েস্ট কইরা ওনাদেরকে রাজি করাইছি, তারপর দেন আমাদেরকে ভিতরে ঢুকতে দিছে। সো ভিতরে ঢুকলাম, বাট উনি ওইখান থেকে বলেছে যে তোমরা ওইখানে মাঠের ভিতরে ঢুকতে পারবা না, ওইখানে দর্শনার্থী প্রবেশ নিষেধ। নিরালা পুঞ্জি এখানে একটা পাড়া আছে 8 কিলোমিটার, ওইখানে একটা পাড়া আছে যেটা আমরা ওই যে ইয়াতে যে দেখছিলাম, লাওয়া ছড়াতে যা দেখছিলাম ঠিক এটার মতো, হয়তো এটা আর অনেক বড়। এই প্লেসটাও অসাধারণ। আমরা রোডে আসার সময় অনেক সুন্দর সুন্দর ভিউ পাইছি রোডের আশেপাশে, এই পাশেও চা বাগান, ওই পাশে চা বাগান, মাঝখান দিয়ে রোডটা অনেক সুন্দর, অনেক অমায়িক। বিকালের দৃশ্যটা তো পুরাই অন্যরকম ছিল, সারাদিনের ক্লান্তিটা আমাদের দূর হয়ে গেছে ওই ভিউটা দেখেই, অনেক ভালো লাগছে। ট্যুরের মজাই এটা যে আমরা আসছি, সুন্দর সুন্দর একটা ভিউ দেখছি, জাস্ট ওইটাকে ইয়ে করছি, এক্সপ্লোর করছি, এনজয় করছি, ওইটা হচ্ছে ট্যুরের মজা। আর সাথে আছে আমার বন্ধু বান্ধব নিয়ে ঘোরার মজাই অন্যরকম। বারবার বলতেছি, এই শয়তানগুলো একসাথে থাকলে ট্যুর যতই খারাপ হোক মজা হয়ে যায়। আমরা বাইপাসে, এই যে এটা কাজ চলতেছে ভিতরে, এই যে বাইরে দেখা যাচ্ছে, আমরা এই যে ওই চিপা দিয়া এদের ঢুকে এসে পড়ছি। বাঙালি তো একদিক দিয়ে আটকে আরেক দিক দিয়ে আমরা ঢুকে যাই। সো ঘুরতে আসলে ট্রেকিং না করলে ঘুরার ফিলটা পাওয়া যায় না, ঘুরতে হয়। কেউ আছে যে হালকা হাইটা যাইতে চায় না, ভালো লাগে না, হ্যান ত্যান, এরকম হইলে ঘুরে মজা নেই। আসছি ঘুরতে, দেখতে হবে, ঘুরে ঘুরে সব দেখতে হবে। এটা সেইভাবে করতেছে, অনেক সিকিউরিটি দিয়ে করতেছে। গাছ থাকলে সেই দেখা যেত, কিন্তু এখানে গাছ নেই। আমরা আছি এখন গোল্ফ মারে একদম উচ্চতায়, এখান থেকে নিচে ভিউটা দেখুন, অসাধারণ, যা না বললে নেই। ও অস্থির লাগতেছে, অস্থির, পুরো হরণ হয়ে গেছে আমরা। এই গাছগুলোর জন্য এত সুন্দর লাগতেছে এই জায়গাটা, ও বলার বাইরে। দেখুন সবাই এখানে ছবি তুলতেছে, আমরা সবাই ছবি তুলছি এখানে, ইচ্ছে মতো ছবি তুলছে। জায়গাটা এত সুন্দর যা না বললে নয়। আমাদেরকে অনেক কষ্ট হয়েছে এখানে ভিতরে ঢুকতে, যাকে অনেক কষ্টে ঢুকছি, ওইটাই বহুত কিছু। আমরা এখন এটাকে পুরোটাকে ঘুরছি, এটা এই মাথা ওই মাথায় ঘুরে উপরে একদম চূড়ায় আছি এখন, এই সর্বোচ্চ এটার মাঠের যে চূড়াটা ওটাতে আমরা এখন আছি। আর এই যে এখান দেখেন রাবার বাগান, এটা পুরাটা অনেক বড় বিশাল রাবার বাগান। এই যে এখানে অলরেডি রাবার কিভাবে সংগ্রহ করে দেখেন, ও গাছ ছিলে, তারপরে এই যে
এই কষটা, গাছের যে কষটা আছে এই কষটাই বাটিতে নেওয়া হয়, নিয়ে তারপর এটাকে কেমিক্যাল দিয়ে যেভাবে হোক রাবার তৈরি করে। সিলেট চা বাগানের জন্য সেরা, আরেক হচ্ছে রাবার বাগান। প্রায় জায়গায় রাবার বাগান পাবেন আপনি সিলেটের। এই যে দেখেন কি সুন্দর পুরো এরিয়া রাবার বাগান। ওই পাশেও আছে, ওই যে এই পাশেও আছে, এই দিয়ে আছে, ওই ওইদিকটা রোড আছে। আর ওই যে ওই দেখেন মাঠটা, সবচেয়ে সুন্দরতম স্থান হচ্ছে এটা। এই গল্ফ মাঠের এটাই সবচেয়ে সুন্দরতম স্থান। এই গাছগুলোর জন্য এত সুন্দর লাগতেছে যা বলার বাইরে। দেখুন ছবির মতো সুন্দর, মনে হচ্ছে যে কেউ আইকা রাখছে এগুলা। আল্লাহ তাআলা কত সুন্দর নিখুঁত সৃষ্টি, পরিবেশ এত সুন্দর, না আসলে বোঝা যায় না। আর এই সেই রাবার বাগান যেগুলো দিয়ে রাবার তৈরি করা হয়। সো এখানে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা এখন আজকে সারাটা দিন সিলেট ঘুরছি, শ্রীমঙ্গলে যা আছে প্রায় পর্যটন এরিয়া আমরা ঘুরছি, ঘুরা ভিডিও করার চেষ্টা করছি এবং সব খুঁটিনাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক কষ্ট হয়েছে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। অ্যান্ড আপনারা বিশেষ করে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এটা করতে ভুলবেনই না। আর কি বলবো, আর কিছু বলার নাই। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আবার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।